ঘরে যদি সুজি থাকে এক্ষুনি বানিয়ে নিন মচমচে দোসা। 10 মিনিটেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই। খেতে দারুণ মজা। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সুজি থাকলে এক্ষুনি বানিয়ে নিন আর গরম গরম মচমচে দোসা খান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি হলো দোসা। সুজি দিয়ে আর আলু দিয়ে দোসা বানাবো। নিয়ে নিলাম 1 কাপ সুজি আর 1 চামচ আটা দিয়ে দিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম যে মিহি করছি তা না, একটু দানা দানা আছে। একটা ঘুর্নি দিয়ে নামিয়ে নিলাম। আর 1 কাপ দিয়ে দিলাম টক দই। তারপর 1 কাপ পানি ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতন লবণ আবারও মিশিয়ে নেব। পানি কম হয়েছিল তো আবার একটু পানি দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলু সেদ্ধ আগে বসিয়ে দিয়েছিলাম। আলুটা আমি ছিলে এখন একটু চটকায় নেব। গরম গরম দোসা খেতে দারুণ মজা লাগে। আলু ম্যাশ করা হয়ে গেছে, এক পাশে রেখে দিয়ে আমি একটা কড়াই বসাই দিয়েছি। চুলায় তেল দিয়েছি পরিমাণ মতন, গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে তারপর মরিচের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নেব। তারপর দিয়ে দেব আলু ম্যাশ করা। এখন ভালো করে কষাই নেব। সামান্য পরিমাণে পানি দেব, বেশি পানি দেব না, সামান্য পরিমাণে। স্বাদ মতন লবণ। কষিয়ে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে। সুজিটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি আরেকটু পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। দিয়ে দিলাম বেকিং সোডা 1/2 চামচেরও কম। আবারও ভালো করে মিশিয়ে দেখেন ভালো করে ঘনত্বটা কেমন হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি। এই দোসা বানানোর জন্য ফ্রাই প্যানটাই ইউজ করলে ভালো হয়, তাই দোসাটা সুন্দর মতন উঠে যায়। চেষ্টা করবেন ফ্রাই প্যানে বানানোর জন্য। হয়ে গেল একটা দোসা। গরম অবস্থায় কিন্তু দোসাটা অনেক মচমচে হয়, ঠান্ডা হলে একটু হয়ে যায়। আর গরম গরম খেতেই কিন্তু দোসা খেতে ভালো লাগে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ঢাকনা ছাড়া থাকলে মচমচে হয়, ঢাকনা দিয়ে দিলে মচমচাটা একটু কম হয়। হয়ে গেল আর একটা দোসা। এতটা মচমচে হয়েছে ভেঙে যাচ্ছে। আমি আর একটা দিয়ে দিচ্ছি। খুব সহজ বানাতে। সব কিছু রেডি করে নিলে 10 মিনিটের মধ্যেই দোসা হয়ে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে আর মচমচেও হয়েছে আর খেতেও অসাধারণ মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে, ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।